যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটির অভিবাসন নীতি কঠোর হয়ে গেছে। অবৈধ অভিবাসীদের উপর চাপ বৃদ্ধি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ এবং শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপের ফলে অনেকে নিজেদের অনিরাপদ মনে করছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও উন্নত জীবনের খোঁজে আমেরিকান আগত মেক্সিকান অভিবাসীরা নতুন নিয়মের কারণে ভীত এবং উদ্বিগ্ন। মেক্সিকোর তিজুয়ানা শহর সম্প্রতি আই এম মেক্সিকো শিরোনামে একটি বড় ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিকরা মেক্সিকোর নাগরিক হিসেবে বিভিন্ন সুবিধা পাবেন এবং তাদের নিরাপত্তা ও আইনি অধিকার সুরক্ষিত থাকবে। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা এসমেরাল্ডা বায়েজ বলেছেন, আমার বোন ইতোমধ্যেই দ্বৈত নাগরিকত্ব নিয়েছে, এখন আমিও মেক্সিকোর নাগরিক হতে চাই। আমেরিকাতে থাকতে চাই না, চাই মেক্সিকোতে নতুন জীবন শুরু করতে। এছাড়া মেক্সিকোর নাগরিক হিসেবে তাদের আইন এবং সামাজিক অধিকার আরও শক্তিশালী হবে। দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ইতোমধ্যেই প্রায় ৩,০০০ মার্কিনী এই কর্মসূচিতে আবেদন করেছেন। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কার্যক্রম সম্প্রতি বেড়েছে। শান্ত এলাকা থেকেও অভিবাসীরা এখন নিয়মিত আইসিই কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করছেন। এতে অবৈধ অভিবাসীদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই জেলের ভয় এবং নিজ দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখেই দ্বৈত নাগরিকত্ব গ্রহণের দিকে ঝুঁকছেন। উন্নত জীবনের আশায় বহু মানুষ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আগত। তবে সাম্প্রতিক অভিবাসন বিরোধী অভিযান এবং আইসিই এর কড়াকড়ি এই মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করেছে। তাই তারা মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করে নিজেদের শেকড়ে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের মতে মার্কিন অভিবাসন নীতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এই প্রবণতা দ্রুত বাড়ছে। আগামী কয়েক মাসে আরও হাজার হাজার মার্কিনী মেক্সিকোর নাগরিকত্ব নিতে আগ্রহী হতে পারেন।